আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে মাসকালাইয়ের ডালের কুমড়া বড়ি তৈরি করব। এর জন্য আমি মাসকালাইয়ের ডাল নিয়েছি আর কুমড়া নিয়েছি বাতিডা, যেটা বয়স বেশি চাল কুমড়া, এটা নিয়েছি। এই যে মাসকালাইয়ের ডাল ভিজায়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, এই যে চাল কুমড়া ব্লেন্ডার করছি। এই দুটি উপকরণ একসঙ্গে আমি এখন প্লেটে মিক্সার করে নেব। দেখেন, চাল কুমড়া ব্লেন্ডার করে নিয়ে একদম শুকনা কাপড় দিয়ে পানি ঝরাই নিতে হবে। এই যে এখন মাসকালাইয়ের ডাল আমি দিচ্ছি ব্লেন্ডার করা, এটা এখন ফিটতে হবে। এর উপরে চাল কুমড়া দিয়ে দিব। অল্প একটু রেখে দিব, দিয়ে বাদ বাকিক্ষণ পরে দিব আবার। এরকম হাত দিয়ে অনেকক্ষণ ধরে আমি ফিটে নিব। হাত দিয়ে ফিরতে ফিরতে একদম মাখনের মতো হয়ে যাবে, যেরকম ঘি তৈরি করে এরকম করতে হবে। ফিরতে ফিরতে সাদা হয়ে যাবে একদম। বাকি যেগুলো ছিল চাল কুমড়া দিয়ে নিলাম। শীতের টাইমে সবজি দিয়ে চাল কুমড়া অনেক মজা লাগে। কুমড়ো বড়ি, যে ফিরতে ফিরতে একদম মাখনের মতো হয়ে গেছে। দেখেন, শীতের সময় কুমড়া বড়ি অনেক মজা। ঝোলের তরকারি এই কুমড়া বড়ি অনেক মজা লাগে। এই ফিটানোই কাজ। দেখেন, যত ফিটাবেন তত ভালো হবে। ভালোভাবে ফিটালে কুমড়া বড়ি সিদ্ধ হয় ভালো।
আলু, ফুলকপি, সিম, মূলা ঝোল রান্না করলে আপনি এই কুমড়া বড়ি দিবেন, অনেক মজা লাগবে শীতের সময়। পেটাতে পেটাতে দেখেন একদম মাখনের মতো হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এই যে আপনি ঠান্ডা পানিতে দেখেন ভাসে উঠবে। যখন আপনি দেখবেন হয়ে গেছে, ওই টাইমে দেখবেন এই যে দেখেন ভাসতেছে পানির উপরে, এই যে দেখেন মাখনের মতো ভাসতেছে। হয়ে গেছে আমার পেটানো শেষ। আর একটু ফিটাই নেই। আমি রাতে এগুলো ভিজে রাখছিলাম মাসকালাই, সকালবেলা করছি, কারণ রোদের আগে এগুলা রেডি করতে হবে। রোদ ওঠা মাত্রই এগুলো দিতে হবে, রোদে দিতে হবে। আমি এখন রোদে দিচ্ছি, দেখেন ছাদে অনেক রোদ। রোদেতে অনেক সাদা লাগতেছে, দেখেন রোদ বেশি। আরও একটু ফিটাই নিচ্ছি, যত ফিটাবেন তত ভালো হবে। এই যে দেখেন বড়ি দিচ্ছি। দেখেন বড়ি দেওয়া শেষ। আর একটা পাত্রে দিব। এগুলো শুকানোর পরে আর একটা ভিডিওতে দেখাবো আপনাদের। আজকে এই পর্যন্তই শেষ। আমার কুমড়া বড়ির রেসিপি ভালো থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।